এবার রাজ্যের সরকারি কর্মচারীর কাছে জব কার্ড, অভিযোগ বিজেপির। শুনতে অবাক লাগলেও এমনই ঘটেছে বালুরঘাটে। অভিযোগের তীরে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা কৃষি কর্মাধ্যক্ষ, পেশায় শিক্ষক মলয় মণ্ডল এলাকার একজন প্রভাবশালী তৃণমূল নেতা বলে পরিচিত। মলয় মণ্ডলের নামে জলঘর গ্রাম পঞ্চায়েতের চক্কাশি গ্রাম সংসদের জব কার্ড থাকার অভিযোগ উঠছে। একজন সরকারি কর্মচারীর নামে জব কার্ড থাকায় রাজনৈতিক বিতর্ক ছড়িয়েছে বালুরঘাটে। যদিও মলয় মণ্ডলের দাবি, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। তাকে ফাঁসানোর চেষ্টা করছে তৃণমূলেরই একাংশ। আমার নামে কোনো জব কার্ড নেই, 1 নাম্বার। 2 নাম্বার, আমি কোনোদিনও এই জব কার্ডের আন্ডারে কোনো জায়গায় কাজও করিনি, বা কাজ করার কোনো প্রমাণও নেই, বা কোনো জায়গায় টাকা পয়সা তুলেছি সেটাও নেই। এটা অযথা কোনো ইন্টেনশনালি একটা কাজ হতে পারে। আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, আমার তো সব জায়গায় বিরোধী পক্ষ থাকতে পারে, বা আমার দলের মধ্যেও 2-4 জন আমাকে হেয় করা প্রতিপন্ন করতে পারে। রবিবারে আমি একটা চক্কাশিতে খুব ভালো একটা প্রোগ্রাম করেছিলাম, সেখানে আমি 200 জন লোককে কম্বল দিয়েছি। একটা প্রোগ্রামটা সুন্দর হয়েছে, কিছু সাংবাদিকরা প্রশংসাও করেছে এই প্রোগ্রামটার জন্য। আমার মনে হচ্ছে জেলা সিতে পরের দিন এই ঘটনাটা ঘটিয়ে আমাকে বদনাম করার চেষ্টা করে। জেলার দলীয় স্তরে বিষয়টির খোঁজ নেবেন বলে জানান জেলা তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর সুভাষ চাকি। অভিযোগটা তো আপনাদের মুখেই প্রথম শুনলাম। হ্যাঁ, এরকম অভিযোগ আমাদের দলীয় স্তরে কেউ করেনি। আর ব্যাপারটা যখন উঠেছে, কথা যখন একটা উঠেছে, আমাদের দলীয় স্তরে খোঁজ খবর নিয়ে তারপর বলতে হবে। তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের জন্যই শেষ হবে তৃণমূল, মন্তব্য বিজেপি রাজ্য কমিটির সদস্য নীলাঞ্জন রায়। তৃণমূলের আমলে সবই সম্ভব। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বিভিন্ন ক্লাবের নামে, এনজিওর নামে বিপিএল কার্ড ইস্যু হচ্ছে। ঠিক তেমনিভাবে তৃণমূলের নেতাদের নামেও জব কার্ড ইস্যু হচ্ছে। এই বিষয়টার পূর্ণাঙ্গ তদন্ত যাতে হয়, সেই দাবিটাও আমরা বিজেপির তরফ থেকে করছি। পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা স্কুল শিক্ষকের নামে জব কার্ড নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। এমন ভুল সরকারের হয় কি করে, তা নিয়ে প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল। দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কর কুমার রায়ের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।